অতিরিক্ত মাস্টারবেশনের ফলে তোমার টাঙ্কি কি খালি হয়ে গেছে? তোমার চোখের নিচে কি কালো দাগ হয়ে গেছে? স্কিনের ফেসের গ্লো কি হারিয়ে গেছে? এমনকি তোমার শরীর আগের মতো আর এনার্জেটিক নেই, নড়াচড়া করতেও যেন তোমার কষ্ট হয়। আর এখন তুমি জানতে চাইছো যা হয়ে গেছে তো গেছেই, এখন এই হারানো এনার্জি কিভাবে রিকভার করব, আগের মতো এনার্জেটিক কিভাবে হব? চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে এমন 4টি টিপস বলবো যেগুলো তোমাকে হেল্প করবে সেই সব থেকে ফিরিয়ে আনতে যা তুমি দিনরাত মাস্টারবেশন করে নষ্ট করে ফেলেছো। কিন্তু এই পয়েন্টগুলোর কিছু সাইড ইফেক্ট রয়েছে যেগুলো ভিডিওর একদমই শেষে বলবো, তাই এই পয়েন্টগুলো ফলো করার আগে এর সাইড ইফেক্টগুলো একবার জেনে নিও। তো যখন তুমি মাস্টারবেশন করো তখন তোমার ওখান থেকে সাদা যে আঠালো পদার্থ বের হয় তার মধ্যে অনেক ভাইটাল নিউট্রিশন পদার্থ থাকে যেগুলো মাস্টারবেশন করার কারণে তোমার শরীর থেকে বেরিয়ে যায়, আর তখন তুমি ভেজা বিড়ালের মতো নেতিয়ে পড়ো। আর ওই সাদা পদার্থ অর্থাৎ সেমেনের ভিতরে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি12, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং প্রোটিনের মতো নিউট্রিশন থাকে। আর এই চোখের নিচে কালো দাগ, ফেসে গ্লো না থাকা, এইসব প্রবলেম শেষ করতে তোমাকে নিজের টাঙ্কিকে পূরণ করতে হবে, মানে স্পাম কাউন্ট বাড়াতে হবে। এই সেমেন প্রোডাকশন বাড়ানোর জন্য সবার প্রথম টিপসে চলে আসি। নাম্বার 1, কিপ ইউর বলস কুল। আমরা সবাই জানি যে বডির এই পার্টে আমাদের রিপ্রোডাকশন সিস্টেমের সমস্ত কার্যক্রম হয়ে থাকে এবং বডির সমস্ত অর্গানস বডির ভিতরে থাকলেও শুধু এই পার্টটি বডির বাইরে থাকে, কারণ তাপমাত্রা কন্ট্রোল করার জন্য বডির এই পার্টটি সবসময় বাইরে থাকা প্রয়োজন। অর্থাৎ আপনার বস যত ঠান্ডা হবে সিমেন্ট প্রোডাকশন তত ভালো হবে, কিন্তু তার জন্য কাবির সিং এর মতো বরফ দিয়ে এই পার্টটিকে ঠান্ডা করার কোনো দরকার নেই, বা কাপড় না পরে বাইরে গিয়ে হাওয়া লাগানোরও কোনো দরকার নেই। শুধুমাত্র যখন তুমি বাড়িতে থাকো বা রাতে ঘুমানোর সময় হালকা পোশাক যেমন ঢিলেঢালা প্যান্ট, শর্ট অথবা তোমার পছন্দের হালকা কোনো ড্রেস পরে থাকার চেষ্টা করো। আর এই কারণেই আগের দিনের মানুষ নর্মাল প্যান্টের বদলে লুঙ্গি, ধুতি এসব বেশি ইউজ করত। আর এই হ্যাবিটের ফলে তোমার ওই পার্টের টেম্পারেচারও কন্ট্রোলে থাকবে এবং সেই সাথে সিমেন্ট প্রোডাকশন বুস্ট হবে। নাম্বার 2, ডু মোর লেগ এক্সারসাইজ। যখনই তুমি জিম বা বাড়িতে কোনো এক্সারসাইজ করো যেমন বাইসেপ, ট্রাইসেপ, তখন তোমার ওই পার্টিকুলার মাসেলটি বাড়তে শুরু করে। আর যখন তুমি লেগস অর্থাৎ পায়ের এক্সারসাইজ করবে যেমন স্কোয়াট, রানিং, এগুলো করার ফলে তোমার পায়ের মাসেলের গ্রোথের জন্য বডি থেকে যে হরমোন রিলিজ হয় সেই হরমোন তোমার স্পাম বাড়াতে অনেক বেশি হেল্প করবে। কিন্তু জিমে গিয়ে দেখবে সেখানে কেউ পায়ের এক্সারসাইজ করতে চায় না, সবার তো বাইসেপ দরকার, চেস্ট দরকার, কিন্তু শরীরে এনার্জি না থাকলেও চলবে। তাই এসব মহাবিজ্ঞানীদের কথা শোনা বন্ধ করে পায়ের এক্সারসাইজে ফোকাস করো। এখন সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নাম্বার 3, রিকভারি শেক। অতিরিক্ত মাস্টারবেশনের ফলে তোমার শরীর থেকে যে নিউট্রিশন বেরিয়ে গেছে সেগুলো পুনরায় ফিল না করলে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির সাহায্যে রিটার্ন চলে আসবে না। তাই তোমাকে সেই নিউট্রিশনসগুলি খাবারের মাধ্যমে পুনরায় বডিতে ইনজেক্ট করতে হবে, তবেই তোমার বডি ঠিকমতো কাজ করে তাড়াতাড়ি রিকভার হতে পারবে। আর এজন্য আমি রেকমেন্ড করব একটি স্পেশাল শেক। আর এই শেকটি বানানোর জন্য প্রয়োজন পড়বে ফ্রুটস, কলা, দুধ এবং বাদাম। এছাড়াও চাইলে তুমি এর সাথে অন্য কোনো ফল ইউজ করতে পারো। তো এই সবগুলো একসাথে তোমার ক্যাপাসিটি অনুযায়ী মিক্স করো, এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে সেগুলো খেয়ে নাও। আর এই শেক তুমি ব্রেকফাস্ট কিংবা জিমে গেলে বা জিম থেকে বাড়ি আসার পরে খেতে পারো। নাম্বার 4, ইট গ্রিন ভেজিটেবল। আমাদের শরীরে কিছু ফ্রি রেডিক্যালস কম্পাউন্ড তৈরি হতে থাকে, যে ফ্রি রেডিক্যালসগুলো আমাদের শরীরের যে কোনো নতুন সেলস যেমন স্পাম সেল, স্কিন সেল এসব তৈরি হতে বাধা দেয়, যার কারণে শরীরে স্পাম প্রোডাকশন কমে যায়। আর এই কারণেই তোমাকে সবুজ শাকসবজি খেতে হবে, যার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওই ফ্রি রেডিক্যালগুলিকে সরিয়ে দিয়ে নতুন সেল তৈরিতে প্রমোট করে। তাই প্রতিদিনের খাবারে শাকসবজি বা সালাদ রাখার চেষ্টা করো। তো যাই হোক, এবার বলবো সেই সমস্ত সাইড ইফেক্ট সম্পর্কে যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম। এর মেইন সাইড ইফেক্ট হলো, যদি তুমি এই 4টি টিপসকে ঠিকমতো ফলো করতে থাকো তাহলে 1 মাস নয়, 1 সপ্তাহ নয়, 2 দিনের মধ্যে তুমি এক্সট্রা এনার্জি নিজের মধ্যে ফিল করতে শুরু করবে। আর এই এনার্জির ইফেক্টে তোমার সেক্সুয়াল পারফরমেন্স বেড়ে যাবে। তখন তোমার মন চাইবে আবার মাস্টারবেশন করার জন্য। এমন সিচুয়েশনে তুমি নিজেকে কিভাবে কন্ট্রোল করবে সেটি জানতে চাইলে কমেন্ট করে জানাও, তাহলে পরের ভিডিওটি এই টপিকের উপরই বানানো হবে। আজ এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে এরকম ভিডিও কোনোভাবেই যেন মিস না হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।